ইমানদারের আলামত কি? আমি বললাম ইমানদারের আলামত কি? নবীর শান শুনলে যাদের অন্তর খুশি হয়ে যায়, নবীজির রাসালাতের স্লোগান শুনলে যার অন্তর খুশি হয়ে যায়, মিলাদুন নবীর চাঁদ উঠলে ইমানদারের অন্তর খুশি হয়ে যায়, মিলাদুন নবীর মাহফিল দেখলে, মিলাদুন নবীর জুলুস দেখলে ইমানদারের অন্তর খুশি হয়ে যায়। এটাই ইমানদারের ইমানের অন্যতম আলামত। কথা বলুন ঠিক কিনা? এটা দিয়ে বেঈমানও চেনা যায়, এটা দিয়ে বেঈমানও চেনা যায়। বিদায় ইমানদার, এটা ঈমান ইসলাম অনেক বড় বিষয়। এই যে কবরে ঢোকার পর থেকে ঈমানের প্রশ্ন হবে। কিসের? ঈমান। তো ঈমান কি? ইমাম বুখারী বলেন ঈমান হলো নবীর ব্যাপারে নবীকে ভালো করে চেনা। সেজন্য বুখারী শরীফে বারবার হাদিস টেনেছেন, কিয়ামতের ময়দানে আমার নবী বলেন ওয়াবি তুসআলুন ওয়াবি তুফতানুন উম্মত আমার, আমি নবীকে নিয়ে কবরে তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আমি নবীর ব্যাপারে তোমরা সতর্ক থাকবা। আমাকে কি বলবা একটু শিখা নিও। বলো, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য নবীজির প্রশ্নটা কিরকম? এটা কে চিনো এরকম প্রশ্ন হবে না। কবরের মধ্যে নবীজির ব্যাপারে প্রশ্ন করা হবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই যে রাসূল তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছিল, এই রাসূলের ব্যাপারে তুমি দুনিয়াতে কি বলতে এখন বলো। দুনিয়াতে কি বলতে? মাটির মানুষ বলতা, মরা নবী বলতা, হ্যাঁ, দুশে গুণে মানুষ বলতা, আমাদের মতো একজন বলতা। কিরকম বলতা বলো? এইরকম যারা নবীকে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা মাহফিলে নবীজির শান কেন বয়ান দিই? কারণ এটাই হলো ঈমান। এটাই হলো কি? ঈমান। আল্লাহকে সবাই মানে, আল্লাহকে আবু জেহেলও মানে। কে? আবু জেহেল এবং তার গোষ্ঠী খানে কাবার সামনে গিয়ে আল্লাহকে বলে আল্লাহুম্মা, আল্লাহুম্মা মানে ইয়া আল্লাহ। কে বলে? আবু জেহেল। আবু জেহেল ইয়া আল্লাহ বলতো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলতো না। তো যারা ইয়া আল্লাহর মধ্যে লিল্লাহিত তাকবীর আল্লাহু আকবার বলে আর নারে রিসালাত বলে না, এরা এবং আবু জেহেলের মধ্যে আর পার্থক্য আছে কি? নাই, বলেন না। আবু জেহেলের এরা তো আল্লাহুম্মা বলতে বলে কোরআন শরীফ আছে। আবু জেহেল খানে কাবার সামনে দাঁড়িয়ে বলেছিল আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। ও আল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আমি মানি না, আমার দলে মানে না, আর উনি যদি বাস্তব নবী এবং রাসূল হয়ে থাকে আমাদেরকে ধ্বংস করে দাও, আমাদেরকে পাথর বর্ষণ করে ধ্বংস করে দাও, আযাব বর্ষণ করে ধ্বংস করে দাও। দেখা যায় আবু জেহেল ধ্বংস হলো না, আযাবও আসলো না, পাথরও বর্ষণ হলো না। সে বলল না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভণ্ড প্রমাণ হয়ে গেল। উনি যদি বাস্তব নবী হতেন আর তাহলে আমরা তো ধ্বংস হয়ে যেতাম, পাথর এসে যেত, আযাব এসে যেত। এখন যখন আযাব আসে নাই, আমরাও ধ্বংস হই নাই, বোঝা গেল উনি ভণ্ড। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইভাবে যখন বলাবলি করছি, আবার আল্লাহ বলে জিবরিল যাও 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 যাও। আবু জেহেল আযাব চাইলো, আমি আযাব কিভাবে দিব? আবু জেহেল যেখানে, আমার বন্ধু নবীর বাড়ি তো সেখানে, আমার বন্ধুর বাড়িও তা, আমার বন্ধু তো রাহমাতুল লিল আলামিন। তো রাহমাতুল লিল আলামিন যেখানে থাকে সেখানে আমি আযাব দিতে পারি না বলে আমি ঘোষণা দিচ্ছি, কোরআনের আয়াত নিয়ে যাও। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ইয়া রাসূলুল্লাহ, এই আবু জেহেল তার গোষ্ঠীরা আযাব চাইলো, আমি আল্লাহ তো আযাব দিতে পারছি না, কারণ ওয়া আনতা ফীহিম, আপনি নবী তো তাদের মাঝে আছেন, আপনি যেখানে থাকবেন সেখানে আমি আল্লাহর আযাব যেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লামা ইবনে জৌজি
উনি বলেন যেখানে নবীর মিলাদ হয় সেখানেও আযাব আসে না, সেখানে অন্তত 1 বছর রহমত নাজিল হতে থাকে। কয় বছর? 1 বছর মিলাদের অনুষ্ঠান যেখানে হয় লাগাতার 1টা বছর রহমত নাজিল হয়। আর মেলা যেখানে হয় সেখানে অভিশাপ গজব নাজিল হয়। কথা বলুন ঠিক কিনা? কারণ সেখানে শুধু পুরুষ না, সেখানে কে যায়? নারীও যায়, ঠেলাঠালি করে, এগুলো সব বেবিচারের অন্তর্ভুক্ত। কথা বলুন ঠিক কিনা? এখানে রহমত নাজিল হবে, সেখানে গজব নাজিল হবে। যারা যেটা চায় সেটা নিবে। আপনাদের রহমত দরকার, আপনারা রহমতের অনুষ্ঠানে এসে গেছেন। যাদের গজব দরকার তারা গজবের অনুষ্ঠানে যাক, এটা তাদের ব্যাপার। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আর নবীনা শাফিঈনা মাওলানা সকল নবীর সেরা নবী প্যারা নবী মদিনার সোনার চেয়ে দামি রে ভাই মদিনার ধুলি কোনার। আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা শাফিঈনা बंदा मिलने को करीबे हजरत कादिर गया बंदा मिलने को करीबे हजरत कादिर गया लम्हाए बातिन में घूमने जलवाए ज़ाहिर गया। अल्लाहुम्मा सल्ले अरे नबीना शाफीईना। আপনাদের মনোযোগ আছে? আমাকে কি বিষয় দিয়েছেন? ইমানদারের ইমানের আলামত কি? তা আমি আলামত বললাম কোরআন শরীফ থেকে। কোরআন শরীফ আল্লাহ কি বলেছেন? ইমানদারের সামনে আল্লাহর জিকির করলে এদের অন্তর নাচবে, এদের সামনে কোরআনের তেলাওয়াত করলে এদের ঈমানি স্পৃহা বেড়ে যাবে। ইমানদার নামাজ পড়লে আর অন্য বাকি কিছু খবর থাকে না। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর ইমানদার চেনার বড় আলামত হচ্ছে ইমানদার সব সময় তার কলবে নবীজির ইশক এবং ভালোবাসা থাকবে। কথা বলুন ঠিক কিনা? আপনি যতই ইবাদত বন্দেগী করুন, নবীজির ইশক ভালোবাসা ছাড়া কোনো ইবাদত কবুল। এক আশিক বলে লক্ষ লক্ষ সিজদা কাজে আসবে না যদি কলবে নবীর তাজিম না থাকে। কথা বলুন ঠিক কিনা? উসকে লাখ सजदे भी काम नहीं आएगा, उसके लाख सजदे भी काम नहीं आएगा। अज़मत मोहम्मद से, अज़मत मोहम्मद से, अज़मत जुरे अज़मत मोहम्मद से कल्ब जिसका खाली है। যার কলবে আজমতে মুস্তাফা নাই তার লক্ষ লক্ষ সিজদা বেকার। অনেকে বলে কবি বলছে এখানে সিজদা দিতে দিতে কুফালের দাগ ফেলাই লাভ কি? কলবে তো নূর নাই। কলবে উমর ভর কে सजदों की दाग है जबीनों पर। जिंदगी भरे सिजदा दिते दिते दाग फेला दिस। कोथाय? जबीन माने कपाले।
उमर भर के सजदों की दाग है जबीनों पर, दिल तेरा मगर न जीदी, दिल तेरा मगर यजीदी, दिल तेरा मगर न जीदी, नूरे हक से खाली है, दिल तेरा मगर न जीदी, नूरे हक से खाली है। सलातुनिया जुरे अच्छा আমি কি বলতে চেয়েছিলাম, তাহলে ঈমানদার ঈমান আছে কি নাই বোঝা যায় কিভাবে? ঈমান তো কলবে থাকে, ঈমান আছে কি নাই এটা নবীজির মহব্বত দ্বারা, মাপকাঠি হচ্ছে নবীজির মহব্বত। কি বললাম? নবীজির মহব্বত। এই মহব্বতের কাজে যাদের খুশি লাগে এরাই ঈমানদার, নবীজির মহব্বতের কাজে যারা বেজার হয় এরাই বেঈমান। কথা বলুন ঠিক না? নবীজির মহব্বতের কাজ আছে না? কথা বলুন আছে কি না? আমরা দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়ে এটা মহব্বত প্রকাশ করি, ঠিক না? নবীজিকে শ্রদ্ধা করি। কিছু বান্দা এখানে নিয়ে বেজার হয়ে যায়, দাঁড়িয়ে নবীকে সালাম দিলে অসহ্য লাগে, এরা কি ঈমানদার? কথা বলেন না ঈমানদার? আমরা নবীজির নামে চুমু খাই, চোখে মালিশ করি, এটা প্রকাশ করেছেন সর্বপ্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা করেছেন। আর আমার নবীজি দেখে খুশি হয়ে বলেছেন, ইমাম দাইলামি মুস্তাদুল ফিরদাউসে হাদিস শুট করেছেন, আমার নবীজি বলেছেন, মান ফাআলা মিথলা মা ফাআলা খলিলি, আমার এই বন্ধু আবু বকর যে কাজটা করেছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের নরনারী যারা যারা এই কাজ করবে, আমি নবী বলে দিলাম, হাল্লাত লাহু শাফাআতি, কিয়ামতের ময়দানে তার জন্য আমি নবীর পক্ষ থেকে সুপারিশের বাজেট থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস। কি বলছিলাম? নবীজির এই মহব্বতটা যারাই প্রকাশ করবে, কিয়ামতের ময়দানে নবীজি বলেন আমি সুপারিশ করব তাদের জন্য, তারা আমি নবীর পক্ষ থেকে সুপারিশের হকদার হয়ে যাবে। একটু বলি না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। তাহলে দেখেন আমার ভাইয়েরা, এখানে আমার আরেকটা বিষয় দিয়েছেন, সেটা হচ্ছে ইলমে তাসাউফ নিয়ে কিছু আলোচনা করতে। তাসাউফ মানে সুফি তত্ত্ব। আমাদের নবীজির সাহাবীদের মধ্যে কতগুলো আছে? আসহাবে সুফাই ছিলেন 70 জন। কয়জন? একটু জোরে বলেন না কয়জন? 70 জন সাহাবী, গরিব গরিব সাহাবা। এরা শুধু আমাদের নবীজির সামনে বসে থাকতেন। এরা জাহেদ ফিদ দুনিয়া ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন, আখিরাতের দিকে উৎসাহিত ছিলেন, সব সময় নবীজির বৈঠকে বসে থাকতেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কয়জন? এরা নবীজির দরবারে কিছু আসলে খাইতেন, আবার না পাইলে ধৈর্য ধারণ করতেন, উপবাস থাকতেন। এরপরও কোনো কৈফিয়ত ওনাদের ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন ইমামে তিরমিজিও হাদিস নোট করেছেন, আমার নবীজি ওনাদেরকে এ সামান্য এক পেয়ালা দুধ দিয়ে 70 জনকে নবীজি ভালো করে পান করে দিয়েছেন। পেয়ালা ছিল কয় পেয়ালা? খাওয়াইছেন কয়জনকে? 70 জনকে। লাস্টে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করেছেন। ওই যে 70 জন সাহাবা, ইনারা ছিলেন আসহাবে সুফা। সুফা মানে সুফ থেকে, সুফ মানে এরা দামি পোশাক পরতে পারতেন না, কটন পোশাক পরতেন। কটন মানে শক্ত শক্ত, যত পাতলা হয় তত দামি হয়। কাপড়ের মধ্যে যত পাতলা হয় তত কি হয়? যত গাঢ় হয় তত কম দামি হয়। আর ইনারা কম দামি পোশাক পরতেন বিদায় সুফি বলা হয়। এখন তো কতগুলো সুফি আছে দামি দামি পোশাক পরে, এরা কি সুফি? এরা আহলে সফা?
সফি কাকে বলে, আহলে সাফা কাকে বলে আপনাদের মনে না থাকুক, এখানে ধারণ করা হচ্ছে। আমি কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি যাতে আমাদের পরবর্তী সময় কাজে আসে। দরকার আছে কিনা বলেন। ইমামে শারানি, যিনি আরো 500 বছর আগে বড় বিখ্যাত মুহাদ্দিস ছিলেন মিশরের মধ্যে, উনি বলেছেন, ওনার একটা কিতাব আছে তাবকাতুশ শাফিইয়া, সেই কিতাবের চতুর্থ নম্বর পৃষ্ঠাতে এই কথা বলেছেন, আমরা সুফি তাসাউফ কাদেরকে বলবো, আহলে সাফা কাদেরকে বলবো, তাসাউফ বলতে কি বুঝি? তাসাউফ মানে কি শরীয়ত বাদ দেওয়া? কথা বলেন, তাসাউফ মানে কি শরীয়ত বাদ দেওয়া? ইমাম শারানি বলতেন, আত-তাবকাতুল শাফিয়ার মধ্যে বর্ণনা করতেছেন, ইন্নামা হুয়া যুবদাতু আমলিহি আবি আহকামি শারঈয়া। এই সুফিবাদ বলা হয় আহকামে শরীয়তের উপর আমল করার নাম। একটু বলুন না সুবহানাল্লাহ। সুফিবাদ মানে শরীয়ত, আহকামে শরীয়ত বাদ দেওয়া না, আরো বেশি করে আহকামে শরীয়ত আদায় করা। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এমনকি হুজুর গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, ওনার একটা বর্ণনা বাহাজাতুল আসরার নামক কিতাবের 50 নম্বর পৃষ্ঠায়, যেটা মূল আরবি কিতাব, সেখানে বাহাজাতুল আসরার আরবি কিতাবের মধ্যে হুজুর গৌস পাক শাহী সাহেব বাগদাদের বাণী নোট করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গৌস পাক বলেন, তাসাউফ কাকে বলে? আমরা বর্তমানে অনেক সুফিবাদ আছে, তাসাউফ কাকে বলে? হুজুর গৌস পাক বলেন, হুয়া আকরাবুত তুরুক ইলাল্লাহ তাআলা লিলুজুমি কানুনিল আবদিয়্যা ওয়া ইসতিমসাক বিল উরওয়াতি শারঈয়্যা। হুজুর গৌস পাক শাহী সাহেব বাগদাদ বলেন, সুফিবাদ কাকে বলে জানো? সুফি হচ্ছে আল্লাহ পর্যন্ত যাওয়ার রাস্তার নাম। আল্লাহ পর্যন্ত যাওয়ার রাস্তার নাম। এই আল্লাহ পর্যন্ত যাওয়া যায় কিভাবে? হুজুর গৌস পাক বলেন, বিলুজুমি কানুনিল উবুদিয়্যা। বান্দার যেগুলা কানুন আছে আল্লাহর পক্ষ থেকে, যে কানুনগুলা দিয়েছেন, এগুলাকে নিজে সব সময় আমল করার মাধ্যমে, ওয়াল ইসতিমসাক বিল উরওয়াতি শারঈয়্যা, শরীয়তকে মজবুত ভাবে ধরার মাধ্যমে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তো সুফিবাদ তাসাউফ কাকে বলে? বড় পীরের চেয়ে বড় আহলে সাফার কেউ আছে? সেজন্য গরিব নামাজের প্রধান খলিফা কে? কুতুবউদ্দিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গৌস পাকের শানে কসিদা রেখেছেন। উনি বলেন, কিবলাই আহলে সাফা, সুবহানাল্লাহ বলুন, কিবলাই আহলে সাফা হযরত গৌসুস সকলাইন দস্তগীরে হামাজা হযরত গৌসুস সকলাইন। আসসালামাই গৌস পাক হলেন যারা সুফিবাদ, এদের কিবলা। সুবহানাল্লাহ বলেন না। এই গৌস পাক বলতেছেন সুফিবাদ এটা আল্লাহ পর্যন্ত যাওয়ার রুটের নাম। কি বললাম? আল্লাহ পর্যন্ত যাওয়ার রাস্তার নাম। এটা কিভাবে হয়? বলে, বান্দার কাছে আল্লাহর পক্ষ থেকে যে কানুন দেওয়া হয়েছে, এই কানুনগুলো মজবুত ভাবে ধরা, আহকামে শরীয়তকে মজবুত ভাবে ধরার মাধ্যমে এই আল্লাহ পর্যন্ত যাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়ত বাদ দিয়ে কোন সুফি হতে পারে? কথা বলেন। শরীয়ত বাদ দিয়ে, আহকামে শরীয়তকে পাত্তা না দিয়ে কোন সুফি কি সুফি হতে পারে? এখন তো কিছু সুফি আছে সুফিয়ে চাহেল, মূর্খ সুফি, যাদের কাছে কোনো শরীয়ত নাই, কোন ধরনের আহকামে শরীয়তের গুরুত্ব নাই, নামাজও নাই, কালামও নাই, আছে কি আছে, গুনাহ নিয়ে থাকে সবসময়, বেহায়াপনা নিয়ে। এরা নিজেদেরকে সুফি বলে। কথা বলুন ঠিক কিনা? বলে আমরা মারফতি। এটা মারফতি না, এটা মরার পথ। কথা বলুন ঠিক কিনা? শরীয়ত বাদ দিয়ে, তরিকত বাদ দিয়ে মারফত বলা,
এটা কি মারফত না মরার পথ? এটা মরার পথ। আল্লাহ হেফাজত করুক আমাদের ভাইদেরকে। একটু বড় আওয়াজে বলুন না আমিন। ইমামে আশেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন হানিফ আয-যাবি উনি ওনার একটা বাণী ইমামে শারানিয়া তাবকাতের মধ্যে নোট করেছেন 18 নম্বর পৃষ্ঠাতে। উনি বলতেছেন আত-তাসাব্বুফু তাসফিয়াতুল কুলুব। তাসাব্বুফ মানে কলব পরিষ্কারের নাম। তাসাব্বুফ মানে কি? তাসফিয়াতুল কুলুব, কলবকে পরিষ্কার করার নাম। কলব পরিষ্কার কিভাবে হয়? আমার নবী বলেন যিকরুল্লাহ সাকালাতুল কলব। এই কলব পরিষ্কার হয় আল্লাহর জিকিরের মাধ্যমে। আল্লাহর জিকির মানে কি? শুধু আল্লাহ আল্লাহ করা? আরে নয়, নবীর দরুদ এটাও আল্লাহর জিকির, নবীর শান এটাও আল্লাহর জিকির, ওলিউল্লাহদের শান মূলত আল্লাহর জিকির। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন আউলিয়াই ওয়া আহিব্বাই। আমার আল্লাহ বলতেছেন আমার বন্ধু কারা জানো, আমার ওলি কারা জানো? ইদা যুকিরাল ইদা উযকারু না ইদা উযকারু বিযিকরিহিম। আমি আল্লাহর জিকির হয়ে যায় যাদের জিকিরের মাধ্যমে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওলিউল্লাহদের জিকির মূলত কার জিকির? আল্লাহর জিকির। কারণ আল্লাহ ওনাদের, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত ওনাদের মাধ্যমে প্রকাশ পায়। এনাদেরকে দেখলে আল্লাহর স্মরণ হয়ে যায়। ইদা রুউ যুকিরাল্লাহ, এদেরকে দেখলে আল্লাহর জিকির হয়ে যায়। সেজন্য মূলত ওলিউল্লাহদের জিকির হচ্ছে আল্লাহর জিকির। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখেন হযরত শেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন হানিফ উনি বর্ণনা করতেছেন তাসাউফ কাকে বলে। তাসাউফ বলা হয় তাসফিয়াতুল কুলুব, কলবটাকে পরিষ্কার করা। কিভাবে? বিইত্তিবাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির শরীয়ত সুন্নতকে অনুসরণ করার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইত্তিবাইন নবী ছাড়া, নবীজির অনুসরণ করা ছাড়া কোনো তাসাউফ নাই। কথা বলুন ঠিক কিনা? নবীজির অনুসরণ ছাড়া যদি তাসাউফ দাবি করে, সুফিবাদ দাবি করে, এরা সুফিবাদী নয়, ভণ্ড ভণ্ড। কথা বলুন ঠিক কিনা? একটু লক্ষ্য করুন। শুধু তাই না, উনি আরো বলেছেন ওয়াকালা হুয়া আল জাদ্দু ফিস সুলুক ইলা মালিকিল মুলুক। তাসাউফ কাকে বলে? চেষ্টা করার নাম। ওয়াল জাদ, চেষ্টা করবেন, ফিস সুলুকে, চলার জন্য, ইলা মালিকিল মুলুক, আল্লাহর দিকে যাওয়ার জন্য। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাসাউফ বলা হয় আল্লাহর দিকে যাওয়ার চেষ্টা করা। তো আল্লাহর দিকে যাওয়ার চেষ্টা কিভাবে হয়? আল্লাহ বলে আমার বন্ধু নবীর পথে চললে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। নবীজির পিছনে চলা ছাড়া আল্লাহ পর্যন্ত যাওয়া যায় না। এই সুফিবাদীরাও বলতেছে তাসাউফ কাকে বলে? হুয়াল জাদ্দু ফিস সুলুকি ইলা মালিকিল মুলুকি। আবার কেউ কেউ বলছেন হুয়া সাফাউল মুআমালা মা আল্লাহ তাআলা ওয়া আসলুহু আত-তাফাররুক আনিদ দুনিয়া। সুফিবাদ বলা হয় আল্লাহর সাথে মুআমালাতকে সুন্দর করা। এইটা কিভাবে হয়? বলে দুনিয়া থেকে নিজের অন্তরকে খালি করার মাধ্যমে। বিত-তাফাররুক আনিদ দুনিয়া, দুনিয়া থেকে নিজেকে কি করতে হবে? জাহেদ হতে হবে। জাহেদ মানে দুনিয়ার মায়া ওনাদের অন্তরে রাখতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের অন্তরে দুনিয়ার মোহব্বত আছে কিনা? নাই? আছে। বড় আশ্চর্য লাগছে, কিছুদিন আগে তুরস্কের মধ্যে এক বান্দা 3টা বিল্ডিং এর মালিক ছিল। 1 মিনিট আগে আবার 1 মিনিট পর ফকির হয়ে গেছে, তার কিছু নেই, 3টা বিল্ডিং ধসে গেছে। তাহলে বোঝা গেল আল্লাহ কোটিপতি বানানো কোনো ব্যাপার না। কোটিপতিকে 1 মিনিটের ভিতরেও কি করে দিতে পারে? ফকির করে দিতে পারে। এই মালিককে। সেজন্য দুনিয়া মোহব্বত যাদের অন্তর আছে এরা সুফি হইতে পারে না, আল্লাহর ওলি হতে পারে না। কেন? মুসনাদে শাহাবের মধ্যে হাদিসটা রয়েছে, আমার আল্লাহ দুনিয়াকে ডাক দিয়ে বলেছেন ইয়া দুনিয়া মুররি আলা আউলিয়াই, এ দুনিয়া
তুই আমার ওলিদের সামনে তিতা হয়ে থাকবি। কি হয়ে? তিতা তিতা। মিষ্টি ফালা তাহলাউ লিলাহুম, আমার ওলিদের সামনে মিষ্টি হতে পারবি না, হালুয়া হইতে পারবি না। আমার বন্ধুদের সামনে তুই দুনিয়া তিতা হয়ে থাকবি, যাতে তুই দুনিয়াকে আমার ওলিলা মহব্বত না করে, মহব্বত আমি আল্লাহকে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো অনেক বড় বড় আল্লাহর ওলি বান্ডিল ছাড়া কিছুই বুঝে না। কথা বলুন ঠিক না? দুনিয়াবাস, এই তাসাউফ কিরিকিরি করে করে, পীরগিরি করে করে দুনিয়া অর্জন করতেছে। এরা কি ওলি না ভণ্ড? ভণ্ড। এই কিছু আল্লাহর বন্ধু আছে যারা বান্দাদের হাদিয়া নেই, এগুলো দিয়ে দ্বীনি খেদমত করে। যেমন হুজুর গৌসুল আজম শেখ জিলানী একটা সফরে যাচ্ছেন, যাওয়ার সময় পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন নিচে সব ভাঙ্গা টাঙ্গা ঘর। এদের প্রতি বড় পীরের একটা মায়া এসে গেছে, এদের একটা ঘরও ভালো নেই, সব ভাঙ্গা ভাঙ্গা ঘর। বড় পীর যারা খাদেম খুদ্দাম ছিলেন এদেরকে বলছেন, এখানে তাঁবুটা কত, আমি কিছুদিন এখানে থাকবো। কিন্তু মনের কথা কাউকে বলতেছে না। এই রুটটা হচ্ছে মুসাফিরদের, বড় বড় ব্যবসায়ীদের রুট। বড় পীর তাঁবু গেড়ে বসে গেলেন, আর যত ব্যবসায়ী সে রোড দিয়ে যায়, বড় পীরের চেহারা দেখলেই আমার বড় পীর তাদের কলবকে চম্বকের মতো টানে। বড় পীরকে দেখলে ওনার বৈঠকে না গিয়ে পারে না। বড় বড়ের বৈঠকে গিয়ে এরা এত বেশি গলে যায়, যাওয়ার সময় ব্যাপকভাবে হাদিয়া দিয়ে চলে যায়। এভাবে এক সপ্তাহ ছিলেন। কয় সপ্তাহ? এক সপ্তাহের মধ্যে বহু ব্যবসায়ী গেল। যত ব্যবসায়ী গেছেন একজনও বড় পীরকে হাদিয়া না দিয়ে যায় নাই। আর হাদিয়া অল্প দিত না, বেশি বেশি দিত। এক সপ্তাহের মধ্যে হাদিয়ার পাহাড় হয়ে গেছে। কি হয়ে গেছে? হাদিয়ার পাহাড়। এক সপ্তাহ বলে বলে তাবু গুছাই পেল, আমি চলে যাব। যাওয়ার আগে ওই নিচে বাঙ্গা বাঙ্গা ঘরের প্রত্যেকটা ঘর থেকে এক একজন সদস্য আসতে বলো। সবাই এসে লাইন ধরে গেল। আমার বড় পীর নিচের হাতে ওই যে ব্যবসায়ীরা হাদিয়া দিয়েছিলেন সেখান থেকে বেশি বেশি হাদিয়া ওই গরিব মিসকিনকে দান করে সব শেষ করলেন। এরও অল্প অল্প পেল না, বেশি বেশি পেল। বড় পীর সফর শেষে আবার যখন আসতেছেন, দেখতেছেন এই গরিবদের ঘর এখন গরিবই ঘর নাই, একটাও ভাঙ্গা টাঙ্গা ঘর নাই, বড় সুন্দর সুন্দর ঘর বানাই ফেলছেন। বড় পীর বলেন, আমি এক সপ্তাহ শুধু এখানে পরবাস করেছি। আমি এখানে ছিলাম একমাত্র উদ্দেশ্য মানুষ আমাকে হাদিয়া দিবে, হাদিয়াগুলো আমি খাবো, এরকম এতটুকু না, আমার এই হাদিয়া দিয়ে বান্দাদের খেদমত করব। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এটা কার শিক্ষা? আজকে দেখেন তরিকত যারা করে, বড় পীর থেকে বড় তরিকতওয়ালা কে আছে? উনি তো বড় তরিকতওয়ালা, সাহেবে তরিকত, সৈয়দুত তুরুক, সৈয়দু আহলি তুরুক। যারা আমার হুজুর গৌসুল আজম কি করেছেন আর আমরা কি করি? এই তরিকত নামে ভণ্ডামি চলছে, তাসাউফ নামে জাহালতি মূর্খতা চলছে। কথা বলুন ঠিক কিনা? আবার কেউ কেউ বলছে তাসাউফ কাকে বলে, কেউ কেউ বলছে খিদমাতুত তাশাররুফ ওয়া তারকুত তাকাল্লুফ ওয়া ইস্তেমালুত তাতাররুক। উনি বলতেছেন খিদমাতুত তাশাররুফ, তাসাউফের মাধ্যমে মানুষ খেদমত করবে এবং যত রকম বানামটি আছে, তারকুত তাকাল্লুফ, যত বানামটি যত ভণ্ডামি এগুলাকে তরক করার নাম তাসাউফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাসাউফ মানে তারকুত তাকাল্লুফ, তাকাল্লুফি বানামটি ছেড়ে দেওয়ার নাম তাসাউফ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাসাউফের মধ্যে কোন ধরনের বানামটি থাকতে পারে না। শুধু তাই না, আবার কেউ কেউ বলতেছেন কি জানেন? কিলা আল আখাযু বিল হাকায়েকে ওয়াল কালাম বিদ দাকায়েকে। তাসাউফ বলা হয় হাকিকতকে গ্রহণ করা এবং দাকায়েক দাকায়েক কথা বলা, কঠিন কঠিন কথা বলা, চিকন চিকন কথা বলা, ভেদের কথা বলার নাম তাসাউফ। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হাকিকত গ্রহণ করবে এদের মুখ দিয়ে দাকায়েক কথা বের হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
হাকিকতকে গ্রহণ করবে। দাকায়েক মানে চিকন চিকন কথা, যেগুলো মানুষের আকল আসবে না, খুব ভেদের কথা এদের মুখ দিয়ে বের হবে, এটার নাম তাসাউফি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যারা তাসাউফ এগুলা কিছু জানে, শুধু তাই না, হযরতে জুনায়েদে বাগদাদি নাম শুনেছেন? হযরতে জুনায়েদে বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, উনি সাইয়্যিদুত তায়েফা, উনি তায়েফাদের সরদার। উনি কি বলেছেন? উনি বলেছেন তরিকাতুনা, আমরা যারা সুফিবাদ, আমাদের রাস্তা কি জানো? হাদা মজবুতুন বিল কিতাবে ওয়াস সুন্নাহ। আমরা যারা সুফিবাদ, আমাদের কাজ হলো কোরআন সুন্নাহকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরা। কোরআন সুন্নাহকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরার নাম তরিকত এবং সুফিবাদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে সাহাল বিন আব্দুল্লাহ তাস্তারি, বিখ্যাত তাবেঈ, উনি সাহেবে কাশফ কারামত ছিলেন। ওই হযরতে সাহাল বিন আব্দুল্লাহ তাস্তারি উনি বর্ণনা করতেছেন, উসুল মাযহাবিনা, আমরা যারা তরিকতপন্থী, আমরা যারা সুফিবাদী, আমাদের উসুল, আমাদের মূল হচ্ছে আস-সুফিয়াতু সালাসাতু ইক্তিদা। সুফি বলা হয় তিনটা বিষয়কে অনুসরণ করা। কয়টা? তিনটা বিষয়কে অনুসরণ করার নাম সুফিবাদ। এক নম্বর হলো আল ইক্তিদা বিন নবী, নবী পাককে অনুসরণ করা, ফিল আখলাকে, নবীজির চরিত্রকে, নবীজির চরিত্রকে অনুসরণ করা। দ্বিতীয় নম্বর ওয়াল আফআল, নবীজির কাজকর্মকে অনুসরণ করা, ওয়াল আকল মিনাল হালাল, এবং হালাল খাওয়া, হারাম থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। ওয়াল ইখলাস ফিন নিয়া, নিয়তের মধ্যে ইখলাস, একনিষ্ঠতা থাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। চরিত্রে, কাজে, কর্মে নবীজির অনুসরণ করা। দ্বিতীয় নম্বর হালাল খাওয়া আর নিয়ত সহি করা। এটা হচ্ছে সুফিবাদের বড় উসুল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন এগুলো আছে, আমাদের নিয়ত খারাপ। আমরা আমল করি মানুষকে দেখাবার জন্য, আমরা দান করি দানবীর বলার জন্য, আমরা রোজা রাখি রোজাদার বলার জন্য, আমরা নামাজ পড়ি নামাজি বলবার জন্য, আমরা হজ করি আল হজ লেখার জন্য। কথা বলুন ঠিক কিনা? ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে ইন্নামা সাওয়াবুল আমালে বিন্নিয়াত। আমি কাজ করলে সওয়াব পাবো, এটা আমার নিয়তের উপর দারমদার। কথা বলুন ঠিক কিনা? আমার নিয়ত যদি আল্লাহকে রাজি করার উদ্দেশ্য হয়, তখন সওয়াব পাওয়া যাবে। মানুষকে দেখাবার উদ্দেশ্য যদি হয়, একটা সওয়াবও পাওয়া যাবে। এখন তো দেখেন, আমরা ধর্মীয় কাজ করিও নিয়ত খারাপ করে, বড় ভাইরাল বক্তা না দিলে মানুষ হয় না, নিয়ত খারাপ। ভাইরাল বক্তা মানে যারা 2 ঘন্টা আলোচনা করলেও একটা কোরআন শরীফের আয়াত বের হয় না, একটা হাদিসের রাসূল বের হয় না। আরে উল্টা পাল্টা নাটক কৌতুক করে করে, ইমোশনাল কথা বলে বলে, নাটকগুলা দেখে দেখে কেন মাইকে বলে, এগুলার নাম বলে কি? ভাইরাল বক্তা। এগুলাকে দাওয়াত দেয় কেন? মানুষ জমাবার জন্য। মানুষ জমবে ঠিক, একটা সওয়াবও পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? তো তাসাউফ কাকে বলে? তাসাউফের মধ্যে অন্যতম হচ্ছে, উনি বলতেন, সাহাল বিন আব্দুল্লাহ তাস্তারি কি বলেছেন? 1 নম্বর চরিত্রে, কাজে কর্মে নবীজির অনুসরণ। দ্বিতীয় নম্বর হালাল খাওয়া। তৃতীয় নম্বর নিয়ত সহি করা। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ইমাম গজ্জালি নাম শুনেছেন না? ইমাম গজ্জালি কি বলেছেন? ইমাম গজ্জালি হুজ্জাতুল ইসলাম আবু হামিদ মুহাম্মদ আল-গজ্জালি, উনি বলেন, লাকাদ আলিমতু ইয়াকিনান, আমি ইয়াকিনী ভাবে এটা জানতে পেরেছি, আন্না সুফিয়া হুমুস সালিকুন লিতারিকিল্লাহ তাআলা। সুফিবাদ বলা হয় যারা আল্লাহর রাস্তায় চলে, যারা আল্লাহর রাস্তায় চলে। এমন কি ওনারা সব সময় ওয়া তারিকুহুম আসওয়াবুত তুরুক, ইনাদের রাস্তা হলো সঠিক রাস্তাদের মধ্যে শ্রেষ্ঠ সঠিক রাস্তা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আখলাকুহুম আশকাল আখলাক, ওনাদের চরিত্র হলো বড় সুন্দর চরিত্র। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
তাহলে আমি আর কথা বাড়াবো না, আমি কথা ইতি টানবো। এই কথা বলে কি সুফিবাদ আমরা আসি। আমার নবীজি বলেন সুফিয়ে জাহেল থেকে দূরে থাকবা, আলেমে গাফেল থেকে দূরে থাকবা, ফকিরে খাদে থেকে দূরে থাকবা। তিনটা কথা বলেছে। কি কি? আলেমে গাফেল মানে এমন আলেম যার সাথে কিতাবপত্রের কোনো সম্পর্ক নাই। সুফিয়ে জাহেল মানে নাম ফুটাই দিল সুফি, কিন্তু কোরআন সুন্নাহ কিছু জানে না। ফকিরে খাদে মানে ধোঁকাবাজ ফকির, ফকির নাম ফুটাই মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আছে কিনা এরকম? এই তিন প্রকার মানুষ থেকে দূরে থাকতে বলেছেন। আখেরি জামানা, ঈমান বাঁচানো অনেক কঠিন বিষয়, বিদায় ঈমান অনেক বড় নিয়ামত। এই ঈমান ছাড়া আমলের কোনো লাভ নাই। ঈমান হচ্ছে মূল গোড়া, আর আমল হচ্ছে শাখা। একটা গাছের অনেক শাখা আছে, মূল গোড়া কেটে দিলে ওগুলা জিন্দা থাকবে, ওগুলা মরা থাকবে। ঠিক ঈমান সহি হলে আপনার নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী এগুলো আল্লাহর দরবারে কবুল হবে। সেজন্য ঈমান হলো নবীজির প্রেমের নাম, নবীজির মহব্বতের নাম, নবীজির আজমতের নাম, নবীজিকে সম্মান করার নাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ঈমান আকীদা বুঝে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর অটল থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।